এই রকমভাবে একবার এঁচোড়কে দুরকমভাবে গোবিন্দভোগের চালকে ব্যবহার করে বানিয়ে দেখুন। গোবিন্দভোগের চালকে কিভাবে আমি দুবারে দু রকম করে ব্যবহার করে একটি সুস্বাদু এঁচোড়ের রেসিপি বানালাম, যে রেসিপির নাম হচ্ছে এঁচোড় গোবিন্দ। কী করে বানালাম অবশ্যই আপনারা দেখে নিন। তাহলে আসুন দেখে নিন কিভাবে বানালাম। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। তাহলে দেরি কেন, আসুন শুরু করা যাক আজকের রেসিপি, নতুন রেসিপি এঁচোড় গোবিন্দ। একদম একটা কচি এঁচোড় আলু, টমেটো, পেঁয়াজ ইত্যাদি দিয়ে হলুদ জলে কেটে এঁচোড়টা রাখবো। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। শুকনো কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, এলাচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কোচানো। এবারে মিশিয়ে দিচ্ছি একটা ডুমো ডুমো করে কাটা আলু, যেটা জলে দিয়ে পরিষ্কার করে রাখা ছিল। একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এই রান্নাটিতে হলুদের পরিমাণ বেশি রাখে বলে আরও আরেকবার হলুদের ব্যবহার করলাম। এবার ব্যবহার করলাম বাটা হলুদ 1 চামচ। আলু ও পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। মিশিয়ে দিলাম 1 বাটি টমেটো। এবারে আলু, টমেটো এবং পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা ও রসুন বাটা দিতে হবে 1 চামচ। জল দিয়ে গোলানো অ্যাড করলাম মশলা। মিশিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেলের জল, যেটা এই খাবারটিকে অনেক সুস্বাদু করে তুলবে। এবারে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে। মিনিট 15 বাদে একবার খুলে দেখা যাক এটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে মিশিয়ে দিতে হবে যে এঁচোড়টা নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেই এঁচোড়টা। খুব ভালো করে আলু, এঁচোড় এবং মশলা দিয়ে কষিয়ে নেবার পরে এবারে আলু এবং এঁচোড়ের মাঝখানটা আমি একটু ফাঁকা করে দিচ্ছি, কারণ এবারে আমি এর মধ্যে মেশাবো। মিশিয়ে দিলাম 1 চামচ গোবিন্দভোগ ভেজানো চাল। এবারে গোবিন্দভোগ চালটা যে মেশালাম সেটা আলু এবং এঁচোড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। যত কষাবেন তত কিন্তু এই গোবিন্দভোগ চালের একটা কিন্তু গন্ধ আপনারা পাবেন, যেটা আপনারা রান্না করার সময় এর অ্যারোমায় আপনাদের মন ভরিয়ে দেবে। এবারে খানিকটা জল মিশিয়ে এটাকে আবারও বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে ধিমে আঁচে ঢাকা দিয়ে। প্রায় মিনিট 5 পরে ঢাকা খুলে এবারে মিশিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল, যেটা কিনা ভিজিয়ে বেটে রাখা আছে। এটা খাবারটাকে ঘন ও সুস্বাদু করবে। মিশিয়ে দিলাম চাল বাটা ধোয়া বাটির জল। এবারে এই সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু চালের বাটা দেয়া হয়েছে, খাবারটি বেশ ঘন এবং একদম মজে যাওয়া একটি তরকারিতে পরিণত হবে। এই কারণেই এই সুস্বাদু চালটাকে বেটে দেয়া হলো এবং এটা একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রান্না প্রায় শেষের পর্যায়ে। খাবারটিকে আরও সুস্বাদু করতে মিশিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। তরকারিটিতে একটু মিষ্টি ভাব এবং আরও সুস্বাদু করতে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা নারকেলের কুড়ো।